আমি জানি না আপনাদের জন্য কি, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার লাইফের সব থেকে বেস্ট পার্ট কোনটা ছিল, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি স্কুল লাইফ। ওটা বেস্ট ছিল। ওখানে যেরকম মা বাবার বকাবাজি ছিল, স্কুল টিচার যে মারধর ছিল, শাস্তি ছিল, তেমনি ওইখানে শান্তিও ছিল, বন্ধুত্বও ছিল, ভালোবাসাও ছিল। সেই লাইফটা আমার কাছে খুব প্রেসিয়াস একটা লাইফ, এবং সেই টাইমটা খুব ভালো কাটিয়েছি। এবং এখন যারা স্কুলে পড়ছে বা যারা স্কুল পাস করে গেছে, তারা বুঝতে পারবে আমি কি বলছি। সেরকমই একটা লাইফের গল্প নিয়ে এসছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ইউথ। 2 ঘন্টা 20 মিনিট রানিং লেন্থ, এবং হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে, কারণ এটা সাউথের সিনেমা। এবার এই সিনেমাটা কাদের ভালো লাগবে? যারা স্কুল লাইফটাকে খুব ভালোবাসতো, যাদের কাছে স্কুল লাইফটা খুব ইম্পর্টেন্ট, তাদের এই সিনেমাটা খুব ভালো লাগবে। তাদের এই সিনেমাটা এঙ্গেজ করতে পারবে, এটাই মনে হয়েছে এই সিনেমাটা দেখার পর। এই সিনেমাতে বেশ কিছু ভালো দিক আছে। তার আগের গল্পটা বলি, খুব ছোট্ট করে যদি বলি। একটা ছেলে আছে যে 10th পাস করছে। ছেলেটার পড়াশোনায় খুব একটা মন নেই, যেরকম স্কুল লাইফে হয়ে থাকে ম্যাক্সিমাম ছেলের আর কি। পড়াশোনায় মন নেই, মা বাবা খুব চিন্তিত তাকে নিয়ে, কিন্তু তার ওসব নিয়ে কোনো চিন্তা নেই। সে ঘুরবে ফিরবে, বন্ধুদের সঙ্গে মজা করবে, মারপিট করবে, মেয়েদের পেছনে দৌড়াদৌড়ি করবে, এটাই তার মোটো। তার লাইফে একটা ঘটনা ঘটছে, এবং সেই ঘটনার জন্য তার লাইফটা কি করে চেঞ্জ হচ্ছে, এটা নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি এই সিনেমার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত যারা যারা স্কুল লাইফটাকে ভালোবাসতো, যাদের কাছে স্কুল লাইফটা খুব প্রেসিয়াস একটা টাইম, তাদের এই সিনেমাটা ভালো লাগবে। এবং ওই এরাটাকে ক্রিয়েট করতে পারে লুক অ্যান্ড ফিলের মধ্যে দিয়ে, বিজিএম এর মধ্যে দিয়ে, যা যা মোমেন্ট দেখাচ্ছে সেই মোমেন্টের মধ্যে দিয়ে ওই স্কুল লাইফটাকে আপনি রিকল করতে পারবেন। যারা যারা স্কুল লাইফ ভালোবাসতো, তাদের ওই টাইমটা ফিরে পেতে ইচ্ছা করবে। সেই মোমেন্টস গুলো এই সিনেমায় ভরে ভরে আছে। তার সঙ্গে এই সিনেমার মধ্যে এই যে স্কুল লাইফটা দেখাচ্ছে, সেটা যাতে অনেক বেশি অডিয়েন্সের কাছে অব্দি পৌঁছায়, সেই জন্য স্কুল লাইফটাকে না সবার মতো করে বানানো হয়েছে। মানে আমরা যারা 90s কিড, তারাও এই স্কুল লাইফটার সঙ্গে রিলেট করতে পারবো, আবার যারা জেনজি, তারাও এই স্কুল লাইফটার সঙ্গে রিলেট করতে পারবে। গল্পটা এভাবেই লেখা। বেসিক গল্পটা কিন্তু ভালো ছিল, এবং বেসিক গল্পটার মধ্যে যা যা মোমেন্ট আছে, স্কুল লাইফটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে, বিজিএম বলি, সেখানে আমাদের কালার টোন বলি, মোমেন্ট বলি, সেই মোমেন্টের জায়গাগুলো আপনার ভালো লাগবে দেখতে। পারফরমেন্স দুর্দান্ত। এই সিনেমাতে হিরো বলি, হিরোর মা বাবা, এবং হিরোর মা বাবার সঙ্গে হিরোর বন্ডিং, হিরো যতগুলো মেয়ের প্রেমে পড়ছে, সেই প্রত্যেক কটা মেয়ে, হিরোর যে বন্ধু বান্ধব আছে, 3টে বন্ধু আছে, সেই 3টে বন্ধু প্রত্যেকে যারা ছোট ছোট ক্যারেক্টার রোলে, মানে ছোট ছোট ক্যারেক্টার প্লে করেছে, তারাও খুব ভালো। যেরকম যেই স্কুলের প্রফেসর, এই যে স্কুলের গল্প দেখাচ্ছে, সেই স্কুলের প্রফেসর, ওই স্কুলের প্রফেসরের রোল খুব ছোট্ট, বাট তার রোলটা ইম্প্যাক্টফুল। সেই রোলটা আপনাকে মজা দিতে পারে। স্কুল লাইফে যে মোমেন্ট গুলো হয় আমাদের, যেরকম ধরুন মারপিট, মেয়েদের পেছনে যাওয়া, ভালো নাম্বার না পাওয়া, বাইরে নীল ডাউন হয়ে বসা, এই যে মোমেন্ট গুলো, সেই মোমেন্ট গুলো এখানে রাখা হয়েছে, যার জন্য অনেক অডিয়েন্স কিন্তু এরা গ্র্যাব করতে পারছে, এবং সেখানে এঙ্গেজমেন্ট ফিল করা যায় এই সিনেমাটার সঙ্গে। এই সিনেমাটা আপনাকে ইমোশনাল করতে পারে। লাস্টের 20 মিনিট এই সিনেমাটা আপনাকে খুব বেশি ভাবে ইমোশনাল করবে, এবং সেই জায়গাটা আপনার চোখ থেকে জল আসবে। বিশেষ করে ছেলেটা মানে হিরো এবং হিরোর মা বাবার যে ট্র্যাকটা আসছে লাস্টের 20 মিনিট, সেই ট্র্যাকটা আউটস্ট্যান্ডিং ভাবে সেই জায়গাটাকে তৈরি করা, সেই জায়গাটা আপনাকে ইমোশনাল করতে পারে। বিশেষ করে তাদের তিনজনের বন্ডিং, এবং এই সিনেমাটা যে মেসেজটা ডেলিভার করার চেষ্টা করছে, সেই মেসেজটা ভালো। যে আলটিমেটলি আমাদের লাইফে মা বাবাই একমাত্র এরকম মানুষজন যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এবং যাদের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া নেই, যারা কিছু চায় না ভালোবাসার পরিবর্তে বা সাপোর্ট করার পরিবর্তে। সেই জিনিসটা যেভাবে দেখানো হয়েছে, এবং তার সঙ্গে আরো একটা মেসেজ উঠে আসে, যে যে ইউথ, এই শব্দটা শুনলেই আমরা তাদেরকে জাজ করা শুরু করি, যে এরা কি করতে পারবে, নাকারা, নিকাম্মা, বা কিছু জানে না, কিছু পারে না, খালি ফোন ঘাটতে পারে। কিন্তু তাদেরকে যদি আমরা প্রপার সাপোর্ট দিই, তাদেরকেও যদি আমরা প্রপার গাইডেন্স দিই, তারাও লাইফে কিছু একটা করতে পারে, তাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। এই জিনিসটা যেভাবে উঠে আসে, সেটা ভালো। তো টেকনিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, সোশ্যাল ইস্যুটা যেভাবে উঠে আসছে, স্কুলের মোমেন্ট গুলো, স্কুল লাইফটা, সেই এরাটাকে যেভাবে ক্রিয়েট করছে, তার জন্য সিনেমাটা কিন্তু একবার অন্তত দেখা যায়। এবার কেন বললাম যে একবার অন্তত দেখা যায়, কেন এই সিনেমাটা মাস্ট ওয়াচ নয়, বা কেন এই সিনেমাটা আরেকটা উইথ লাভ হতে পারলো না। উইথ লাভ এই সিনেমাটা নিয়ে আমি রিভিউ করেছি। যারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা জানেন। আমি ডেসক্রিপশন বক্সে উইথ লাভ এর রিভিউ এর লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে কি আপনারা চেক আউট করতে পারেন। যারা যারা উইথ লাভ দেখেননি, এবং যারা যারা এই ধরনের সিনেমা, স্কুল লাইফ, কলেজ লাইফ, এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য উইথ লাভ মাস্ট ওয়াচ একটা সিনেমা। এবার এটা আরেকটা উইথ লাভ কেন হতে পারলো না? প্রথমত, এখানে ক্যারেক্টার গুলো লেখা ভালো হয়েছে। ওই যে বললাম, ছোট ছোট রোলেও যারা আছে, তাদেরও ক্যারেক্টার ইম্প্যাক্টফুল, কিন্তু ক্যারেক্টারের ব্যালেন্সটা ঠিক মতো হয়নি।
দেখুন, আমি একটা ক্যারেক্টার লিখছি, সেই ক্যারেক্টার যদি ইম্পর্টেন্স না থাকে তাহলে সেই ক্যারেক্টারটাকে আমি দেখাবো না, বা যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট তাকে আমি বেশি জায়গা দেবো। এখানে কিভাবে ক্যারেক্টারগুলো ব্যালেন্স করতে পারে না, ধরুন স্কুলের মধ্যে বন্ধুদের অ্যাঙ্গেলটা দেখাচ্ছে বা বন্ধুদের সঙ্গে মজাটা দেখাচ্ছে, লাভ স্টোরি দেখাচ্ছে একটা, মা বাবার যে অ্যাঙ্গেলটা সেটা সাইড হয়ে গেল, যেটা কিছুক্ষণ আগে তাদের প্রাইম ফোকাস ছিল মা বাবার ক্যারেক্টারটা, সেটা হঠাৎ করে এমন সাইড লাইন হয়ে গেল সেটা আপনি দেখতেই পেলেন না। আবার মুভির একদম লাস্টে গিয়ে মা বাবার ট্র্যাকটা যখন আসছে, এতক্ষণ ধরে বন্ধুদের ট্র্যাকটায় ফোকাস করেছিল, বন্ধুদের ট্র্যাকটা হট করে উধাও হয়ে গেল। এই যে ব্যালেন্সটা স্ক্রিন প্লে রাইটিং এ ক্যারেক্টারদের মধ্যে আমি কিভাবে জিনিসটা ব্যালেন্স করব, ক্যারেক্টারগুলোকে আমি কিভাবে সাজাবো, কতটা জায়গা দেবো, কতটা স্পেস দেবো, সেই জিনিসটা বা সেই ডিভাইডটা না ঠিকভাবে হয়নি। তাছাড়া এই সিনেমাটা একটু আননেসেসারি বড় হয়ে যায়, কারণ প্রচুর গান আছে, 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর একটা করে গান। প্রথম প্রথম তো শুনতে ভালো লাগবে যখন ওই মোমেন্ট গুলো দেখাবে স্কুলের, কিন্তু তারপরে সেই গানগুলো একটু ইরিটেটই করে। প্রচুর গান আছে, 5-6টা গান আছে প্রায় সিনেমার মধ্যে, এবং শুনতে শুনতে আপনার একটা টাইমে মনে হবে এই সিনেমাটা রানিং লেন্থ 2 ঘন্টা 20 মিনিট, আরামসে এই সিনেমাটাকে 15-20 মিনিট ছোট করা যেত। 2 ঘন্টা 5 মিনিট যদি সিনেমাটার লেন্থ হতো তাহলে ভালো হতো, তাহলে এই যে রানিং লেন্থটা ফিল হচ্ছিল সেটা ফিল হতো না। এবং এই সিনেমার মধ্যে আরেকটা বড় লুপ হোলস, সেটা হচ্ছে এই সিনেমাতে না যে টুইস্ট এন্ড টার্নস গুলো আসছে সেগুলো ওয়ার্ক করে না। আপনি দেখবেন যে উইথ লাভ বলে সিনেমাটা যারা দেখেছেন তারা জানেন যে সেখানে কিছু টুইস্ট এন্ড টার্নস আসে, এবং সেই টুইস্ট এন্ড টার্নস গুলো প্রেডিক্টেবল নয়, সেগুলো ভালো লাগে দেখতে, লাস্টে যে প্রাইম টুইস্টটা সেটা ভালো লাগে দেখতে, এবং সেটা যেভাবে রিভিল হয় সেটা ভালো লাগে। কিন্তু এখানে টুইস্ট এন্ড টার্নস আছে, কিন্তু টুইস্ট এন্ড টার্নস গুলোকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়নি, খুব প্রেডিক্টেবল। লাস্ট অব্দি কি হবে, কিভাবে দেখানো হবে আপনি সব জানেন, এবং সেই জন্য না সিনেমাটা লাস্টের দিকে গিয়ে খুব প্রেডিক্টেবল হয়ে যায়। ইমোশনাল করছে, মোমেন্ট গুলো ভালো, সেই জন্য আপনি সিনেমাটা দেখছেন, কিন্তু যে টুইস্ট গুলো ওয়ার্ক করা দরকার ছিল আফটার মুভি, আপনার মনে হবে যে এই টুইস্ট গুলো তো আমার জন্য ওয়ার্ক করলো না। বা আপনি যদি অনেক সিনেমা এরকম দেখেন তাহলে আপনার মনে হবে যে কোথাও এই এজ অফ দ্য সিট মোমেন্ট গুলো, এই টেনশনের মোমেন্ট গুলো ওয়ার্ক করাটা দরকার ছিল, যেটা সাকসেসফুলি এই সিনেমাটা করতে পারে না। যার জন্য এই সিনেমাটা উইথ লাভের মতো একটা কনসেপ্ট নিলেও সেটাকে ভালোভাবে বা পুরোপুরি সাকসেসফুলি সেটাকে সিনেমাতে কনভার্ট করতে পারেনি, ভালো সিনেমাতে কনভার্ট করতে পারেনি। এটা আমার কাছে অ্যাভারেজ সিনেমা, ঠিকঠাক একটা সিনেমা। যারা স্কুল লাইফের সিনেমা দেখতে ভালোবাসে তাদের এই সিনেমাটা ভালো লাগবে, এঙ্গেজ করবে। কিন্তু এই সিনেমাটা যখন পুরোটা দেখবেন আপনার মনে হবে এক কিছু খামতি তো ছিল, তবুও আমি বলছি একবার এই সিনেমাটা আপনারা দেখতে পারেন, টাইম পাসের জন্য হলেও একবার এই সিনেমাটা আপনাকে এন্টারটেইন করবে, কিন্তু তার থেকে বেশি নয়। এই ছিল ইউথ বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান, নেটফ্লিক্সে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, যান গিয়ে চেক আউট করুন এবং কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।